গুড মর্নিং বন্ধুরা, ড্রিমস অ্যান্ড ডেস্টিনি চ্যানেলের আর একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে আমরা যাচ্ছি মৌসুনা আইল্যান্ডে। আমার সঙ্গে আছে এখন সাইনাজ আর মান্নাত। আমরা যেহেতু বাইক রাইডটা খুবই পছন্দ করি তিনজনেই, তো আমরা বাইকেই যাচ্ছি। আর ট্রেনে করে যাওয়াটাও একটু কষ্টকর বিষয় ছিল, কারণ এই ভোরবেলা ট্রেনে প্রচুর ভিড় হয় সকালের দিকে পোর্ট থেকে নিয়ে। তার জন্যই এই লাগেজ নিয়ে মান্নাতকে নিয়ে ট্রেনে ওঠাটা চাপের, তার জন্য বাইকেই যাচ্ছি। আর এখান থেকে আমরা যাচ্ছি কোথায়? মৌসুনি আইল্যান্ডে। আমার বাড়ি থেকে মৌসুনি আইল্যান্ডের দূরত্ব প্রায় হচ্ছে 120 কিলোমিটার। লাগবে প্রায় 4 ঘন্টা সময় লাগবে। আমাদের বাকি বন্ধুরা সব ট্রেনে করে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে। এটা একটা গ্রুপ ট্যুর হচ্ছে আমাদের, তো ওখানে গিয়ে সবসময় মিট হবে। তো দেখা যাক। তো তত তোমার সঙ্গে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমরা আরো ভিডিও দেখতে পারো। আর এতে আমি উৎসাহ পাবো তোমরা সাবস্ক্রাইব করলে। তো বাড়ি থেকে বেরিয়ে এখন 11 কিলোমিটার চলে এসেছি। তো এখন পার করছি আমরা জোকা। আমাদের সন্তোষপুর থেকে সোজা তারাতলায় এসেছি। তারাতলা থেকে ডায়মন্ড হারবার রুট ধরে বেহালা ঠেউন পার করে জোকা পার করছি। তো এই রাস্তা থেকে এখনো বলছে 15 কিলোমিটার সোজা যেতে হবে, গিয়ে বাঁদিকে স্থির রোড ধরতে হবে। তো এখন চলে এসেছি আমতলা। তো পুরো রাস্তায় মোটামুটি কম বেশি জ্যাম রয়েছে। দেখো, এই জায়গাটার নাম হচ্ছে সিরাকল মোড়। এখানেও জ্যাম। তোমাদের বকখালি ডায়মন্ড হারবার সব করছে ডান দিকে, আর আমাদেরকে যেতে হবে দেখাচ্ছে সোজা কুস্তি রোড হয়ে। তো এখন ডায়মন্ড হারবার রোডেই আছি। তো কুস্তি রোডে উঠবো। ডায়মন্ড হারবার রোডটা ডান দিকে চলে গেছে, ওটা হলে 117 হয়েছে ওখানে গিয়ে। তো এখান থেকে মগরাহাট হচ্ছে বাঁদিকে, কাকদিক ডান দিকে, গঙ্গাসাগর সোজা, দস্তিপুর সোজা। তো আমরা যাবো সামনে ডান দিকে যাবো এখান থেকে। এই জায়গাটার নাম কি? উস্থি মেবি। এটা দেখো বাস স্ট্যান্ড ছিল বাঁদিকে পেছনে। আচ্ছা, এটা হচ্ছে উস্থি। এই উস্থি থেকে আমরা নেবো ডান দিকে। উস্থি কালীচরণ পাল মেমোরিয়াল ইনস্টিটিউট, এটা মার্কআপ করে রাখো। এখান থেকে এই রাস্তা ধরে সোজা যাবো। সোজা গিয়ে পুরো সোজা না, ওখান থেকে আবার আমাদেরকে নিতে হবে বাঁ দিকে কিছুটা গিয়ে। চলো দেখে দিচ্ছি। তো এইখান থেকে এই দেখো কি নাম, হটুগঞ্জ। এখানে বাড়ির ভিতরে সোজা চলে গেলে হচ্ছে দস্তিপুর। তো আমরা যাবো এই হটুগঞ্জের দিকে এই রাস্তায়। তো এই রাস্তা ধরে এখন যেতে হবে 8.5 কিলোমিটার। চলো যাওয়া যাক। রাস্তা খুব একটা চড়া পাওয়া যাচ্ছে না, এইরকমই রাস্তা। তবে আজকে এই ফাঁকা পাবো এবারে। তো এখন আমরা ক্রস করছি দামোদরপুর। আর আশা করি 45 কিলোমিটার মতো এই রাস্তা চালাতে হবে, আর টোটাল 55 কিলোমিটার মতো অ্যাপ্রক্সিমেট বাকি। তো এখন মোটামুটি ভালো রাস্তা পাচ্ছি। গ্রামের রাস্তা সেভাবে জোরে চালানো যাচ্ছে না, স্পিড লিমিটও আছে। কিছু না দেখলাম একটা জায়গায় পুলিশ চেক করছিল, স্পিড চেক করছিল। এখানে ম্যাক্সিমাম 60 স্পিডে চালানো যাবে। তো সেটা করছিল, রাস্তা যে আছে 60 স্পিডে চালানো রিস্কি আমার ফ্যামিলি নিয়ে।
এখান থেকে বকখালি গেলে বকখালি পড়ছে 64 কিলোমিটার, নামখানা 39 কিলোমিটার, কাকদ্বীপ 24 কিলোমিটার। এই রাস্তা থেকে সোজা যেতে হবে। আমরা যাবো নামখানা পর্যন্ত। আর এই রাস্তা ধরে এখন আমরা দেখাচ্ছে সোজা এখনো 50 কিলোমিটার যেতে হবে টানা। কারণ 50 কিলোমিটার গেলে তারপরে থাকছে 12 কিলোমিটার, আমাদের রাইডটা নিতে বলছে। গঙ্গাসাগরে এই রাস্তাটা পড়ছে সোজা। তো চলো, এখানে টানতে অনেক লেট হয়ে যাচ্ছে। এটা কাকদ্বীপ বাস স্ট্যান্ড। এই কাকদ্বীপ বাজারটা আর বাস স্ট্যান্ডটা পার করে এসে এই যে মোড়টা পড়ছে, এখান থেকে নিতে হবে বাঁ দিকে। ডান দিকে গেলে কাবাসপানি দ্বীপে যাওয়া যায়, এইদিকে। হ্যাঁ, এইখানে হচ্ছে আসলে কালকে আসা হবে যদি সময় থাকে। তো বাঁ দিকে রাস্তা ধরে আমরা যেতে হবে এখন কাকদ্বীপ থেকে। নামখানা 6 কিলোমিটার এখান থেকে। অসম্ভব সুন্দর রাস্তা পাওয়া গেল কাকদ্বীপের পর থেকে। খুবই স্মুথলি যাওয়া যাচ্ছে, না কোনো জ্যাম না গাড়ি, ফাঁকা রাস্তা, সুন্দর রাস্তা। এই যে এরিয়াগুলো রয়েছে এখানে আমি দেখলাম ম্যাক্সিমাম, দেখুন এখানেও রয়েছে খড় রাখা রয়েছে, মানে ধানের চাষ হয় এইগুলো ম্যাক্সিমাম, অন্যান্য চাষের তুলনায় সব ধানের চাষ বেশি হয় এখানে। ফ্রেজারগঞ্জ 24 কিলোমিটার, বকখালি 26 কিলোমিটার। কত লঞ্চ দাঁড়িয়ে রয়েছে, সব ভেসেল, লঞ্চ। তোমরা কেউ জেনে থাকে নদীর নাম কি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো কত লঞ্চ রয়েছে, সবগুলো মাছ ধরতে যায় এই লঞ্চ গুলো। আমি ভেবেছিলাম যে নামখানা রাস্তাটা অন্য হবে, কিন্তু এটা তো সেই একই রাস্তা যেটাতে আমরা ডায়মন্ড হারবার হয়ে বকখালি হয়ে যাই। তো ব্রিজটা পার করে এসে এই যে মোড়টা পড়ছে, পুষ্প মেডিকেল দেখবেন লেখা রয়েছে, এখান থেকে নিতে হবে আমাদেরকে ডান দিকে। সোজা চলে গেলে বকখালি, তো আমাদেরকে ডান দিকে নিতে হবে। এখান থেকে সোজা যাবে 1 কিলোমিটার, 1 কিলোমিটার গেলে পড়বে সম্ভবত ঘাটটা, এই রাস্তাতে। তো এই গ্রাম্য পথ ধরে আমরা এখন চলেছি হচ্ছুতের ঘাটের দিকে। দেখো দুই ধারে চাষের জমি, কলা গাছ, পুকুর, অসম্ভব সুন্দর পরিবেশ। বাড়ির সামনে সব ফুল গাছ লাগিয়েছে। ধান চাষ হয়েছিল এখানে, ধানগুলো তুলে নিয়েছে। এখান থেকে এই সামনের মোড়তে বাঁ দিকে যাবো। ওখানে মেন রোড থেকে যে পাকা রাস্তা যেদিকে যেদিকে গেছে, যেমন গেছে এরকম গেলেই তোমরা পৌঁছাবে হচ্ছুতের ঘাটে। এই যে রয়েছে শ্রী শ্রী বিশালক্ষী শীতলা মনসা মায়ের মন্দির। এখান থেকে রাইটটা নিয়ে এই রাস্তাটা নিতে হবে। শহর ছেড়ে মাঝে মধ্যে এরকম গ্রামের দিকে আসা প্রয়োজন। সারাক্ষণে গাড়ি ঘোড়ার আওয়াজ, চ্যাঁ ভ্যাঁ, ধুলো, সেইগুলো দেখতে দেখতে বিরক্ত হয়ে যায় মনটা। তখন মন চাই এবং গ্রাম্য শান্ত সবুজ পরিবেশ, নিরিবিলি পরিবেশ। তো সেখানে মনে হয় এগুলো হচ্ছে পার্কিং, যারা মৌসুমী আইল্যান্ড যায় এখান থেকে, তারা এখানে গাড়ি পার্ক করে যায়।
তো ফাইনালি আমরা চলে আসলাম হুচ্ছুতের ফেরিঘাটে। এখান থেকে পার করব বাইকটাকে। তো এই গাড়ি নামাবে, ওই দাদা এখন গাড়ি নামাচ্ছে, ওখান থেকে আসছে। এখান থেকে গাড়ি তুলে নিল। তো এখান থেকে ওপারে যাব আমরা। কই আসো, হ্যাঁ যাচ্ছি। না ওটার উপরে বসা যাবে না, সাইডে বসতে হবে। নিয়ে আসো বাবুকে, আসো। এই এখানে আমাদের গাড়ি রাখা, এই একটা বাইক রাখা। এই দাদারাও যাচ্ছেন। গাড়িটা ধরে দাঁড়াতে হবে। এই এসে গেছে সেনাজেরা। চলে আসো মামাম, কাম। হে হে হে, কি নৌকা চলবে, গাড়ি ধরে দাঁড়াতে হবে। বললো ব্যাগটা ঝুলিয়ে দাও না। এগুলো সব ম্যানগ্রোভ। আর প্যাসেঞ্জার হওয়া বাকি আছে, প্যাসেঞ্জার হলে ছাড়বে, তারপর ভিডিওটা করবো কন্টিনিউ। আমরা হ্যাংলার মতো আগে উঠে পড়লাম। এটা ধরবেন, এটা রড কিন্তু গরম হবে। বোট ঘোরানো চলছে। হুচ্ছুতের ঘাট থেকে আমরা এখন এই বোটেতে গাড়ি তুলে নিয়েছি, বাইক আমাদের তুলে নিয়ে এখন ওপারে যাব। আর এটা হচ্ছে চিনাই নদী, এটা হচ্ছে হুগলিরই, মানে আমাদের হুগলি নদীরই একটা শাখা, যেটা হুগলি নদী থেকে ভাগ হয়ে এই মৌসুম দ্বীপকে আলাদা করেছে, করে এটা বঙ্গোপসাগরে মিশেছে। তো অসম্ভব লাগছে এই প্রাকৃতিক দৃশ্য। দুই ধারে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে, তার সঙ্গে এই নদী, শান্ত নদী। বর্ষায় হয়তো আরো ভয়ঙ্কর হয়। এইভাবেই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পার হয়ে এসেছি। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে বাইকটা তোলে এখান থেকে। গাড়ি উঠছে এখন ওপরে। উঠে গেছে, চলো টিকিট করতে হবে। তো হুচ্ছুতের ঘাট পার করে এখন যাচ্ছি মৌসুমী হোটেল ডলফিনে। 7 কিলোমিটার দেখাচ্ছে, 19 মিনিট লাগবে। তো এখানে ফেরি করে গাড়ি পার করতে আর দুজনের ভাড়া নিয়ে মোট 60 টাকা নিয়েছে। এই দেখো দ্বীপের মধ্যে ধান চাষ হচ্ছে। স্কুল বাচ্চারা খেলা করছে। মান্নাত শুয়ে পড়েছে ট্যাঙ্কে মাথা দিয়ে, এটাই ওর অভ্যাস ছবিটা। আরো বসেছে তো ওইগুলো, এগুলো আলু, ওইগুলো হ্যাঁ, এগুলো সব আলু চাষ হয়েছে এখানে, সব উঠছে। ধানের জমি, এটা ধান তোলার পরে এগুলো করেছে। 2টো বেজে গেল, খিদে পেয়েছে খুব জোরে। এগুলো খড় বলে, এগুলোকে গরু খায়। এগুলো ধান গাছ হয়, ধান গাছ থেকে ধান তুলে নেওয়ার পরে এটা যে ধানের যে গাছটা, ওইটা শুকিয়ে গেলে খড় বলে, বুঝতে পারলে? মিষ্টি জলের জন্য নতুন ট্যাঙ্ক হচ্ছে এখানে।
মনেই হচ্ছে না এটা কোনো দ্বীপের মধ্যে রয়েছে। সুন্দর রাস্তাঘাট, গ্রাম্য পরিবেশ, অসাধারণ জায়গা। আর এটা হচ্ছে মৌসুমী মেন রোড, এটার নাম, এই রাস্তাটার নাম। তো এখান থেকে এই যে বট গাছটা দেখছেন, এখান থেকে নিতে হবে বাঁ দিকে। ডান দিকে গেলে অন্যান্য কোনো কটেজ বা রিসোর্ট আছে, তো আমাদেরকে এই দিকটা যেতে হবে। আর 3.5 কিলোমিটার বাকি, 10 মিনিট লাগবে যেতে। ওখান থেকে এসে আবার এখান থেকে রাইটটা নিতে হবে। ওয়েলকাম। বাহ, রঙ্গোলি করেছে খুব সুন্দর। তো এখান থেকে পুরো সোজা, এটা মনে হয় স্কুল ইমোশন আইল্যান্ডের, বালিয়ারা কিশোর হাই স্কুল। এটা হচ্ছে দ্বীপের হাই স্কুল। এটা খুবই ভালো ব্যাপার। এর মধ্যে একটা হাই স্কুলও আছে পড়াশোনার জন্য। মাটির ঘর দেখো বন্ধুরা, এখন তো মাটির ঘর দেখাই যায় না বলতে গেলে। এটা হচ্ছে প্রাইমারি স্কুল আছে এটা এখানে। প্রাইমারি স্কুল বলেন বা হাই স্কুল বলেন, সবই আছে মৌসুমী আইল্যান্ডে। এখান থেকে রাইট টার্ন, দা টেন্ট হাউস মৌসুমী লেখাটা দেখবে, তারপর এখান থেকে রাইট টার্ন। হ্যাঁ, কি জানি কোথায় যাচ্ছি। আর রাস্তার এরপর তো কাঁচা রাস্তা দেখতে পাচ্ছি যেন। হ্যাঁ, সোজা না, এখান থেকে তো দেখাচ্ছে। এইখান থেকে মনে হয় ঢুকে ওইটা থেকে সোজা রাস্তা ছিল গো, ব্যাকে যেতে হবে। ঘোরাতেও তো পারবো না, ওখান থেকে ঘোরাচ্ছে। বসো। এখান থেকে ঘোরাবো। তো এইখানে পুরো কাঁচা রাস্তা দেখছি, দেখে আগে থেকে দেখে আসি। রাস্তা কি আছে এটা দিয়ে? গাড়ি উঠবে না? এখানে উঠে যাবে? রাস্তা ওঠার মতো আছে কি বাইক? দেখি একবার। অনেকটাই উঁচু, উঠবো না। রাস্তাটা রয়েছে কিন্তু এটা অনেকটাই উঁচু, মানে ট্রলার ভাইজারে লেগে যাবে। অনেকটা উঁচু, লেগে যাবে ভাইজারে। এটা আর কোন রাস্তা যেখানে উঠবো? আর কোনটা দিয়ে? ওইটা দিয়ে? আচ্ছা, ওইটা তো ঘুরে আসা যাবে। ওই কি নাম, মৌসুমী ডলফিন বলে যেটা, এইটা তো ঘুরে আসতে হবে। এই বন্দরটা? হ্যাঁ, না অনেকটা উঁচু, মানে তলায় লেগে যাবে, ভেঙে যাবে।
তো এখান থেকে এই গুগলের শর্টকাট, সব জায়গায় শর্টকাট দেখায়। এই রাস্তাটা তৈরি হয়নি, সারা গুগলের কে সালা সেইটাকে রাস্তা হিসেবে দিয়েছে ওখানে যাওয়ার। তারপর ব্যাকে আসলাম। প্রচন্ড অফরোডিং ছিল, বাইক ওখান থেকে তোলা যাবে না, দেখি এই দিক থেকে ঢোকা যায় কিনা। ডলফিনে যাবো। হ্যাঁ ওকে, ধন্যবাদ, ঠিক আছে। তো সবাই বললো এখান থেকে নিয়ে ডান দিকে কি আবার এইদিকে রাস্তা আছে, যেটা আমি ওখানে গেলাম, যেটা উঠতে পারলাম না রাস্তাটায়। এই যে এখান থেকে হানিডিউ বিচ ক্যাম্প। দাদা, ডলফিন হোটেল? ঠিক আছে, এদিকটা দেখাচ্ছে। তো এই রাস্তা থেকে এসে আবার ডান দিকে যেতে হবে। ডলফিন, ডলফিন ডলফিন সামনে থেকে, আচ্ছা সামনে থেকে যেতে হবে ডলফিনে। এই জায়গাটার থেকে আমি উঠতে চেষ্টা করলাম কিন্তু পারলাম না। এটা হচ্ছে ডলফিন হোটেলের, এইখান থেকে ঢুকতে হবে। চলো, তো বন্ধুরা ফাইনালি আমরা এসে গেছি। তো এখন আজকের এই এপিসোডটা এখানে শেষ করলাম। এরপর এপিসোডটা আসবে, এখানে কি কি দেখলাম, কেমন কি জায়গা, সেগুলো সবই জানাবো। তো চলো, লাইক শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে বন্ধুরা, আর সাবস্ক্রাইব করো। টাটা।